আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পরে আপনাদের সাথে একটা নতুন ব্লগে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈশ্বরদীর সবচেয়ে জনপ্রিয় ঘোরাঘুরির স্পট বলতে পারেন হার্ডিঞ্জ ব্রিজের এরিয়াটা। এখানে আমরা বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম। অনেক মানুষ, আমরা যেদিন ঘুরতে গিয়েছি সেদিন শুক্রবার থাকার কারণে অনেক মানুষ ছিল। বলা চলে সবাই একটু ফ্রেশ নির্মল বাতাসের আশায় নদীতে ঘুরতে আসে, নদীর কাছাকাছি। তো এই স্পটটাতে আসলে হয় কি, মানে একসাথে আপনার বেশ কয়েকটা দৃষ্টিনন্দন স্থাপনা দেখতে পাওয়া যায়। তার মধ্যে প্রথমেই বলতে হবে হার্ডিঞ্জ ব্রিজ, অনেক পুরাতন একটা স্থাপনা। তারপরে তার পাশেই রয়েছে লালন শাহ ব্রিজ এবং সবচেয়ে আলোচিত সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো আমরা আসার পর আমার মেয়ে বলল যে বাবা নৌকাতে চড়বো, সেই জন্য আমরা নৌকা করে ঘোরার সিদ্ধান্ত নিলাম। তারপরে নৌকা চড়ে ঘুরতে লাগলাম। তো নৌকায় ওঠার পরে যেটা মনে হলো যে নদীতে ঘোরার ফলে আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আপনার প্রকৃতির সাথে যদি আপনি মিশে যান তখন দেখবেন আপনার অনেক টেনশন, অনেক কিছুই থাকবে না। মনে হবে যে অনেকটা নিজেকে রিল্যাক্স মনে হবে। যাই হোক, নদীতে ঘুরতেছিলাম এবং খুব সুন্দর একটা বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল। দেখতেই থাকুন। পাবনায় ঈশ্বরদীতে বিশেষ করে ঘোরার যে কয়েকটা স্পট রয়েছে, তার মধ্যে প্রথমেই থাকবে এই হার্ডিঞ্জ ব্রিজের এই এরিয়াটা। তারপর হচ্ছে আপনার ওই পাকশি রেলওয়ের যে তাদের সংগ্রহশালা আছে বা তাদের যে অফিস এরিয়াটা আছে সেটা, এবং তারপরে ওইদিকে নদীর ঘাট যদি বলা হয়, ওইদিকে সারা ঘাট রয়েছে, সেখানেও ঘুরতে যাওয়া যায়। তো সবচেয়ে ভালো এই হার্ডিঞ্জ ব্রিজের এখানে, এজন্য অনেক মানুষের জমায়েত। ওই যে দূরে দেখা যাচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। আমরা এদিক দিয়ে নৌকা করে হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে গিয়ে লালন শাহর নিচ দিয়ে গিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে দিয়ে ঘুরে যেখান থেকে নৌকায় উঠেছিলাম সেখানেই আবার নামবো। আরেকটা কথা বলে রাখি, এখানে আপনি যদি নৌকায় ঘুরতে আসেন, নৌকাতে প্রতিজনে 50 টাকা করে লাগবে নৌকা ভাড়া। তো আধা ঘন্টার মতো আপনাকে নৌকা নিয়ে এই নদীতে ঘুরবে, আপনি এই ফিলটা পাবেন। বাহ, কত সুন্দর শতবর্ষী একটা ব্রিজ, ব্রিটিশরা করে দিয়ে গিয়েছে। সেই শতবর্ষী ব্রিজ এখনো সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। ওই দূরে দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার। সত্যি কথা বলতে, আমি যখন প্রথম এই ঈশ্বরদীতে আসলাম, আসার পরে এখানে যখন এই নদীর এখানে আসলাম, তো আমি ময়মনসিংহের ছেলে, ওখানে যে নদী রয়েছে ব্রহ্মপুত্র নদী, ওটা আসলে এর তুলনায় অনেকটা ছোট। তো আমি যখন এই নদীটা দেখলাম, আমার কাছে মনে হলো এত বড় নদী, মানে আমি অবাক হয়ে গেছি যে এত বড় নদী। আসলে ওখানে ছোট নদী দেখে এখানে এত বড় নদী দেখে অনেকটাই অবাক হয়েছে। তো আমার এখানে আসা 5 বছর। তো আমি প্রথম দিকে যখন এখানে এই নদী দেখেছি, এখানে অনেক পানি থাকতো, শীতের সময় পানি থাকতো ভালোই।
কিন্তু এই কিছু 1-2 বছর ধরে দেখা যাচ্ছে পানি কিছুটা কমে যাচ্ছে। যাই হোক, খুবই ভালো একটা দিন ছিল। ব্রিজটা দেখা যাচ্ছে আবার নতুন করে রং করতেছে। এই ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 1.8 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার। দূরে লালন শাহ ব্রিজ উকি দিচ্ছে। খুবই সুন্দর। এখানে বিকালবেলা যদি আপনারা নৌকায় করে ঘুরেন 100% খুবই ভালো লাগবে। এই যে আমাকে দেখা যাচ্ছে। লালন শাহ ব্রিজের কাছাকাছি চলে আসলাম। দূরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে। এই দিকটা ঘুরে আবার আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানে চলে যাবে আমাদের নৌকা। খুবই দৃষ্টিনন্দন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা আসলেই চোখে প্রথমেই কুলিং টাওয়ারগুলো ভেসে ওঠে। ধন্যবাদ সবাইকে সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।